সো আমরা এখানে সবাই কি হচ্ছে আইএলটিএস কন্ট্রাকচুয়াল কোর্সের স্টুডেন্ট নাকি দু একজন বেসিকেরও আছি আমরা? বেসিক কে আছি? না, বেসিক টু আইএলসি, 0 থেকে আইএলসির স্টুডেন্ট সবাই, নাকি দু একজন এমনি শুধু বেসিকের দু একটা পার্ট আমরা করছি এখানে? কেউ? সবাই বেসিক টু আইএলস। ওকে, গ্রেট। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের ইংরেজির বেসিক একটু দুর্বলতা আছে, ইজন্ট ইট? আচ্ছা, এখন আমরা কি জানি যে হোয়াট ইজ দ্য বেসিক অফ ইংলিশ? বেসিক বলতে তো অনেক কিছু বোঝায়। এবিসিডি পারি না, এটাও তো একটা বেসিক। ধরলাম কথার কথা, এবিসিডি পারি না, এটাও একটা বেসিক। তাহলে এই যে বেসিক যে আমরা বলছি, এই বেসিকটা এক একটা কোর্সের ক্ষেত্রে এক এক রকম। যেমন যারা ইংরেজিতে অনার্স পড়বে তাদের ক্ষেত্রে বেসিকটাকে আমরা একভাবে বলবো, যারা আইএলটিএস করবে তাদের ক্ষেত্রে বেসিকটাকে আমরা আরেকভাবে বলবো, ঠিক আছে? এরকম মানে এটা ডিপেন্ড করে আসলে বেসিক জিনিসটা কি। তাহলে আমাদের আইএলটিএসের ক্ষেত্রে যে বেসিকটা আছে সেটা আমাদেরকে আসলে শিখতে হবে। হ্যাঁ, বেসিক বলতে সব কিছু শেখা যাবে না, শুধু আইএলটিএস কেন্দ্রিক যে বেসিকটা আছে সেটা আমাদেরকে শিখতে হবে। অ্যান্ড দ্যাটস ওয়াই উই হ্যাভ এনরোলড আওয়ারসেলফ ইন 0 to IELTS কোর্স। এই কারণে আমরা 0 to IELTS কোর্সে অ্যাডমিশন নিয়েছি। সো ইন দিস কোর্স basically we have 4 general basics that you need to be skilled in. Okay, আমাদের 4টা বেসিক নিয়ে স্কিলড হইতে হবে। প্রথম বেসটার নাম হচ্ছে স্পিকিং, তারপরে হচ্ছে রিডিং, এরপরে হচ্ছে রাইটিং, এরপরে হচ্ছে লিসনিং। ওকে, ঠিক আছে? এই 4টাই হচ্ছে আসলে বেসিক। বেসিক বলতে আমরা যা বুঝি এই 4টাই হচ্ছে বেসিক। এখন হয়তো আপনারা বলতে পারেন যে স্যার এই 4টাই যদি বেসিক হয় 4টার উপরেই তো আইএলটিএস পরীক্ষা হবে। এটাই তো সত্য যে আইএলটিএস পরীক্ষাটা তো হবে কিসের উপরে? এই 4টার উপরে। এখন আমরা এই 4টার জিনিসের দুটো সিলেবাস আছে। হ্যাঁ, একটা হচ্ছে বেসিক সিলেবাস আর একটা হচ্ছে আইএলটিএস সিলেবাস। এই 4টারই দুটো সিলেবাস আছে। কয়টা সিলেবাস আছে? দুটো ডিফারেন্ট সিলেবাস আছে। এই 4টার আছে বেসিক সিলেবাস, আবার এই 4টারই আছে কিসের সিলেবাস? আইএলটিএস সিলেবাস। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য বেসিক সিলেবাস অ্যান্ড দ্য আইএলটিএস সিলেবাস? এই দুটোর মধ্যে মেইনলি পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে যে স্পিকিং বলতে বেসিকের ক্ষেত্রে আমরা জেনারেল স্পিকিং করতে পারি, আমরা যাতে যে কারোর সাথে জেনারেল যে কনভারসেশনটা আছে এটা করতে পারি। আর আইএলটিএসের ক্ষেত্রে স্পিকিং বলতে আইএলটিএসের কতগুলো স্পেসিফিক টপিক আছে, সেই টপিকের উপরে যাতে আমরা কথা বলতে পারি। তাহলে দুটোর মধ্যে একটু পার্থক্য আছে না? একটা হচ্ছে কি জেনারেল, আমি সব বিষয় নিয়ে ইংরেজি বলতে পারি, আর একটা হচ্ছে গিয়ে আমি আইএলটিএসের স্পেসিফিক টপিক নিয়ে ইংরেজি বলতে পারি। তাহলে দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। তাহলে এইটার এই স্পিকিংটার বেসিক পার্ট আর আইএলটিএসের পার্টটা পরিপূর্ণ একরকম না। এখন সমস্যা হচ্ছে এই বেসিক পার্ট যদি আমি ইমপ্রুভ না করি তাহলে আইএলটিএস পার্টে গিয়ে ওই যে স্পেসিফিক টপিক বেস যে স্পিকিংটা আছে এটা আমি করতে পারবো না, বিকজ আমি তো কথাই বলতে পারি না। অ্যাম আই ক্যাপাবল অফ স্পিকিং? নো, আমি কিন্তু ইংরেজিতে কথাই বলতে পারি না। তাহলে আগে আমার কি করতে হবে? আগে আমার কথা বলাইতে হবে, মুখ ছুটাইতে হবে, তারপরে গিয়ে আমি আইএলটিএসের প্রিপারেশন নিতে হবে। ডু আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড? ওকে, দেন হচ্ছে রিডিং পার্ট। রিডিং পার্টে কি? রিডিং পার্টেও একই অবস্থা। আমি কি যে কোনো রিডিং টেক্সট পড়ে কি তার মিনিং বুঝতে পারি? সেটা আইএলটিএসের হইতে হবে না, যে কোনো, সেটা নিউজ পেপার হতে পারে, সেটা হচ্ছে কি একটা ছোট গল্পের বই হতে পারে, বা যে কোনো একটা ফেসবুকে আমি স্ক্রল করতে যে একটা ইংরেজি লেখা পেলাম এইটা হতে পারে। আমি কি যে কোনো ইংরেজি পড়ে কি তার মিনিংটাকে আমি ইন্টারপ্রেট করতে পারি, বুঝতে পারি? যদি না পারি তাহলে তার মানে আমার বেসিক দুর্বল। তাহলে আমাকে কি করতে হবে? সেই রিডিংয়ের ওই যে আমি একটা রিডিং টেক্সট পড়ে একটা লাইন পড়ে এটার যে মিনিং বোঝার ক্ষমতা আমার ভিতরে তৈরি করা, সেটা কিসে হবে? বেসিক পার্টে হবে। দেন তাহলে আইএলটিএস রিডিং পার্টে কী হবে? আইএলটিএস রিডিং পার্টে আইএলটিএসের একটা ফরম্যাট আছে, কিছু প্যাসেজ দেওয়া থাকে, তার উপরে কিছু কোয়েশ্চেন দেওয়া থাকে, সেগুলো সলভ করতে হয়। সেই জিনিসগুলো শেখানো হবে হচ্ছে আইএলটিএস রিডিংয়ের পার্টে। তাহলে বেসিক রিডিংয়ের পার্ট হচ্ছে আমাদের রিডিং আন্ডারস্ট্যান্ডিং স্কিলটা বাড়ানো, মানে হচ্ছে রিডিং পড়ে যাতে আমি বুঝতে পারি। কারণ আমি যদি পড়ে বুঝতে না পারি তাহলে প্রশ্ন কীভাবে সলভ করব? সম্ভব আমার দ্বারা না। তাহলে আমাকে কি করতে হবে? আগে বেসিকে রিডিংটা পড়ে বুঝতে হবে, তারপরে আইএলটিএসে গিয়ে কোশ্চেন সলভ করতে হবে। তাহলে এই দুইটা আলাদা জায়গায় শিখতে হবে। নেক্সট ওয়ান কি? রাইটিং। আচ্ছা, আমি কি আমার মনের কথাগুলোকে ইংরেজিতে লিখতে পারি? না। আমার লেখার সময় কি গ্রামার ভুল হয় না? গ্রামার স্ট্রাকচারিং কি আমি ঠিকভাবে করতে পারি? পারি না। তাহলে আমাকে কি করতে হবে? আগে মনের কথাকে ইংরেজিতে লেখার শিখতে হবে, রাইট? এই যে মনের কথাকে ইংরেজিতে লেখার যে চেষ্টাটা, এটা আমাদের কোন পার্টে হবে? বেসিক রাইটিং পার্টে হবে। দেন আইএলটিএসে দুটো কোশ্চেন থাকে, ওরা
লিমিট দিয়ে দেয়, ওরা অনেকগুলো শর্ত দিয়ে দেয়, ক্রাইটেরিয়া দিয়ে দেয় যে এই ক্রাইটেরিয়াগুলো ফলো করলে আপনার আইএলটিএস রাইটিংয়ে আপনি ভালো মার্ক পাবেন। তাহলে আগে আমাকে রাইটিং লেখা শিখতে হবে, পরে যায় ওই ফরম্যাটে লেখা শিখতে হবে। তাহলে ওইটা হচ্ছে আইএলটিএস রাইটিংয়ের পার্ট, আর এটা হচ্ছে বেসিক রাইটিংয়ের পার্ট। অ্যান্ড ফাইনাল ওয়ান ইজ দ্য লিসনিং। লিসনিংটা কি? আমি কি যে কোনো ধরনের নেটিভদের ইংরেজি শুনলে বুঝতে পারি? বুঝতে পারার বিষয়টা দুই ধরনের হয় লিসনিং। একটা হচ্ছে ও কি বলতেছে সেই শব্দটা ধরতে পারা, আরেকটা হচ্ছে ওই শব্দটার মিনিং বুঝতে পারা। তাহলে দুইটা জিনিস, কারণ ওদের উচ্চারণ আমাদের উচ্চারণ কি একরকম? একরকম? তাহলে যেহেতু পার্থক্য আছে, তাহলে উচ্চারণগত একটা ব্যারিয়ার আছে, একটা বাধা আছে। তার সাথে কিসের ব্যারিয়ার আছে? তার সাথে মিনিংগত ব্যারিয়ার আছে। তাহলে লিসনিং ধরতে পারি না দুটো ব্যারিয়ারের কারণে। ব্যারিয়ার মানে কি? বাধা। ব্যারিয়ার মানে কি? বাধা। দুটো ব্যারিয়ারের কারণে আমি কি করতে পারি না? ওদের লিসনিংটা ধরতে পারি না। 1 নম্বর ব্যারিয়ার হচ্ছে আমার উচ্চারণ, 2 নম্বর ব্যারিয়ার হচ্ছে আমার মিনিং বুঝতে না পারা। তাহলে এই দুটোর কারণে আমি লিসনিং বুঝতে পারি না। তাহলে এই দুটো ইমপ্রুভ তাহলে আমাকে আগে করে নিতে হবে। তারপরে হচ্ছে এই আইএলটিএস লিসনিং পার্টে একটা অডিও শোনাবে, তার উপরে কিছু প্রশ্ন দিবে, সেগুলো আমাকে সলভ করতে হবে। এখন অডিও শুনে বুঝি না, তাহলে কোয়েশ্চেন সলভ করবো কীভাবে? সেই জিনিসটা আমার কোন পার্টে উন্নতি করতে হবে? বেসিক পার্টে। এবার আসি, এই যে বেসিক পার্ট কার কতটুকু উন্নতি হবে সেটা নির্ভর করবে কার লেভেল বর্তমানে কতটুকু তার উপরে। যেমন আমাদের এখানেই তুমি করেই বলি, হ্যাঁ তোমরা সবাই ছোটই হবো আমার, ঠিক আছে? মানে আমি একটু অভ্যস্ত তুমি বলে, আমি আপনি বলতে পারি না। ওকে, আচ্ছা, আমি হচ্ছে যে তোমাদের এই ক্লাসে আমি জাস্ট লিসনিং দিয়ে বুঝাই, হ্যাঁ লিসনিং দিয়ে বুঝাই। তোমাদের এই ক্লাসে এমন 2-1 জন স্টুডেন্ট থাকতে পারো যারা বিদেশিদের কথা শুনে 10% বুঝতে পারো, এমন 2-1 জন থাকতে পারো যারা 30% বুঝতে পারো, এমন 2-1 জন থাকতে পারো যারা 50% বুঝতে পারো। হইতেই পারে, এটা সবার কি লেভেলটা একরকম না। তাহলে এই একই বিদেশিদের কথা কেউ 10%, কেউ 30% এবং কেউ 50% বুঝতে পারো। এখন তুমি আমাকে বলো যে আমাদের এই কোর্সটা করানোর পরে 50%, 30%, 10% সবার উন্নতি কি একই রকম হবে? এটা কি সম্ভব হয়? মানে আমি যদি বলি যে না, আমি এই 3টা স্কিল, 3টা লেভেলের ছাত্রকেই আমি 100% নিয়ে আসতে পারবো, হ্যাঁ আমি এটা পারবো 100% নিয়ে আসতে, বাট এই 3 জনের সময় হবে 3 রকম। সময়টা 3 জনের একই রকম হবে না, এটা পসিবল হয় না আসলে, ঠিক আছে? অর্থাৎ দেখা যাবে যে আমাদের এই কোর্সটা করার পরে, এবং যদি সে ডেডিকেশন দেয়, অনেকে আছে কোর্সে ঢোকার পরে অলসও হয়ে যায়, তো যারা অলস হয়ে যায় তাদের ক্ষেত্রে তো হবেই না উন্নতি। কিন্তু যারা ডেডিকেশন দিবে, মানে নিজেকে একটু এটার পিছনে সময় দিবে, খাটবে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে হয়তো এই 10%টা হয়তো 30 বা 50%-এ উন্নতি হতে পারে, সম্ভাবনা আছে। আচ্ছা, যে 50%-এ আছে তারটা 80%-এ যেতে পারে, যে 30%-এ আছে তারটা ধরো কত 60 বা 70%-এ যেতে পারে। এবং এটাই চিরন্তন সত্য, এর চাইতে বড় সত্য কথা আর কোনো কিছু নাই। এখন যদি এই যে 10%-এ যে আছে সে যদি বলে না স্যার আমার 100% দরকার, তাহলে তাকে বেসিক পার্টটা আবার রিপিট করতে হবে। ওকে, এখন আমাদের এই কোর্সের বেসিক পার্টকে ধরা হয়েছে 3 মান্থস, আইএলটিএস পার্টকে ধরা হয়েছে 3 মান্থস। এখন যে 10%-এ আছে তোমাদের মাঝে, সে যদি 30-50% মানে তারই একজন সহকর্মী যে 50% আগে থেকে আছে তার লেভেলে উন্নতি হয়, তাহলে তার লাগবে 3 মাস। এখন আরও 3 মাস লেগে যাবে তার আবার তাকে 80%-এ যেতে। আর নর্মালি এই লিসনিং যার 70% আন্ডারস্ট্যান্ডিং স্কিল থাকবে না, তার জন্য আইএলটিএস না। সহজ কথা, আমি নেটিভদের কথা আমি কমপক্ষে 70% ধরতে পারি না এবং মিনিংও বুঝি না, তাহলে আমার জন্য আইএলটিএস না। আমি আইএলটিএসে যেতে পারি, কিন্তু আইএলটিএস আমার সময় নষ্ট করবে, আমার দ্বারা হবে না। এটা আমি কি হবে, ওখান থেকে রিজেক্ট হয়ে যাব। মানে ওই প্রিপারেশন নিতে যাই, এটা আমার কাছে এত বোরিং লাগবে, আমি তো বুঝি না কিছু, বিরক্ত লাগবে। ওইখানে টিপস, টেকনিক, ট্যাকটিস এগুলো অ্যাপ্লিকেশন তখন হয় যখন আমি জিনিসটা বুঝি। না বুঝলে কোনো টিপস দিয়ে বোঝা যায় না। বোঝার বিষয়টা কি দিয়ে হয় না? টিপস দিয়ে হয় না। আমার ন্যূনতম জ্ঞান আগে থাকা লাগে, তারপরে গিয়ে আমার টিপস বা ট্রিক্সগুলো কাজে লাগে।
যে আমি শর্ট প্রসেসগুলো অবলম্বন করে কীভাবে আমি কোয়েশ্চেন সলভ করতে পারবো, তখন গিয়ে কাজে লাগে। বাট আনটিল দ্যাট ওটা কিন্তু কোনো কাজে লাগে না। ডু আই মেক ইউ ক্লিয়ার? এই কারণে আমাদের কথাগুলো এই কারণে বলতেছি, কারণ হচ্ছে কি তোমাদের হতাশ হওয়া যাবে না। মানে লাইক যে তুমি তো একটা লেভেল বিলং করো ইংরেজির, ধরলাম 0 হোক, 10 হোক, 15 হোক, 20 হোক, তুমি যে লেভেলটা 0 করো সেই লেভেল, আমি যদি তোমার বর্তমান লেভেল যদি আমি ধরি হচ্ছে যে 10% ইংরেজির এই 4টা স্কিলের কথার কথা, 10% স্কিল দিয়ে তুমি যদি আমাদের এই পুরো 6 মাস কমপ্লিট করো, তাহলে তোমার সর্বোচ্চ 5 থেকে 5.5 স্কোর আসবে, এর চেয়ে বেশি আসবে না। অসম্ভব ব্যাপার, আসবেই না। এখন তুমি যদি বলো যে স্যার তাহলে আমি আপনাদের কাছে কোর্স করবো না, আমার কিচ্ছু করার নেই, তুমি পৃথিবীর যেখানে যায় কোর্স করো, আসবে না। কারণ হচ্ছে তোমার 10% স্কিল, 10% মানে তোমার, আমরা বলছি 0 বলতে কোনো স্কিল হয় না আসলে। মিনিমাম তো তুমি এসএসসি পাস করে আসছো, ফাদার মাদার সিস্টার ব্রাদার শিখে আসছো কিছু ওয়ার্ড, মিনিমাম 1000-1500 শব্দ তোমার মাথার ভিতরে আছে। আর টেকনোলজির কারণে অনেক শব্দ ইংরেজি অটোমেটিক আমাদের এনভায়রনমেন্ট থেকে ঢুকে যায় মাথার ভিতরে। সেই হিসাব করে আমি ধরলাম যে মিনিমাম যদি 10% থাকে, তাহলে তোমার 5 বা 5.5, যদি এভরিডে তুমি 6 থেকে 8 ঘন্টা সময় দাও। এখন এই রেশিওটা সবার ব্রেনের লেভেলটা কিন্তু একরকম না। কেউ আছে একবার পড়লে বুঝে, কেউ আছে 10 বার পড়লে বুঝে একই জিনিসকে, আছে না? ম্যাথের স্টুডেন্ট কি বলে, এরকম হয় না অনেক ছাত্র যে একই ম্যাথ একই সূত্র দিয়ে অ্যাপ্লাই করা, কেউ একবারে বুঝতেছে, কেউ 10 বারে বুঝতেছে। তাহলে এই যে 6 থেকে 8 ঘন্টা যে একবারে বুঝে ফেলে, তার ক্ষেত্রে এইটাই আমরা 6.5 থেকে 7 গ্যারান্টি দিতে পারি, কারণ তার ব্রেন শার্প, সে জিনিসটা খুব দ্রুত ক্যাচ করতে পারে। কিছু মানুষ আছে যার মাথায় ইংরেজি ধরে না, মানে এটা যুদ্ধ করলেও দেখা যায় যে আরও বোরিং হয়ে যায়, কোনোভাবেই মাথায় এটা ঢুকে না। তখন তার ক্ষেত্রে যেটা হয়ে যায় সেটা হচ্ছে যে কি হয় যে 6 থেকে 8 ঘন্টা পরিশ্রম করার পরও তার আসলে 5.5 সর্বোচ্চ আসলে হয়তো 6 পর্যন্ত আসতে পারে, সে যদি ফুল ডেডিকেশন দেয়। ফুল ডেডিকেশন মানে 6 to 8 আওয়ার্স স্টাডি এভরিডে যদি সে করে। আর যদি এখানে যারা ডিপ্লোমা ছাত্র আসো, তারা হয়তো অনেকে জানো যে ডুয়েটে চান্স পাওয়ার জন্য ছেলেপেলেরা 16-17 ঘন্টা পড়াশোনা করে এভরিডে। আর যদি তুমি সেই 16-17 ঘন্টা, আমি থেকে 6 থেকে 8 ঘন্টা বলছি, এটা আমি ফুল টাইম স্টাডি ধরে নিচ্ছি, এই 16 থেকে 17 ঘন্টা যদি তুমি মানে তুমি যদি পড়াশোনা করতে পারো, তাহলে এই 10%ই তোমার এটা চলে আসতে পারে। কিন্তু ইংরেজি এটা বোরিং পড়া, ইংরেজি 16 থেকে 17 ঘন্টা পড়াশোনা করাটা খুব টাফ। না, তুমি পড়তে পারবা, ধরো তুমি একবার স্পিকিং প্র্যাকটিস করলা, মানে একটু করে আর কি, স্পিকিং মানে 4টাই তোমার ডেইলি রুটিন রাখতে হবে, এটা একটু রাখতে হবে, এটা একটু রাখতে হবে, এটা একটু রাখতে হবে, এটা একটু রাখতে হবে, সবগুলোকে রাখতে হবে, তখন আর বোরিং লাগবে না। তাছাড়া এই 16-17 ঘন্টার মধ্যে তো কমপক্ষে 6 ঘন্টা আমাদের পড়াই পাবা, মানে যা আমরা পড়া দিব সেটা তোমাকে বাসায় গিয়ে পড়তে হবে, এটাই তো প্রায় 6 থেকে 8 ঘন্টা পাবা, বা মিনিমাম 6 ঘন্টা পাবা। তারপরে হচ্ছে গিয়ে এক্সট্রা পড়া যেটা পড়বে এটা তোমার কাছে, তাহলে ওইটা যদি তুমি পড়তে পারো, তাহলে দেখা যায় যে তোমার ওই জায়গাটাতে যাওয়া সম্ভব। আলটিমেটলি অনেকের কাছে 6.5 একেবারেই মজার বিষয়, 2 সপ্তাহ ট্রেনিং নিয়ে চলে আসতেছে, আবার অনেকের কাছে 6.5 2 বছর ট্রেনিং নিয়েও আসছে না, 2 বছরেও আসছে না। তোমাদের পরিচিত যদি কেউ আইএলটিএস দিয়ে থাকে 1-2 জন, তাহলে তাদের কাছ থেকে শুনলে তোমরা ওই জিনিসটা বুঝতে পারবা। যাদের ইংরেজিটা আগে থেকেই ভালো হয়ে আসছে, ইংরেজিটা এই জায়গাটা 10% না হয়ে যাদের আগে থেকেই 50% 60%, তার জন্য এটা 2 সপ্তাহের ইস্যু। আর যাদের ইংরেজি 10%, তাদের আগে 50-60-তে উঠতে হবে। এইটা যতদিন সময় লাগে, এখন এটা কারো ক্ষেত্রে 3 মাস সময় লাগে, কারো ক্ষেত্রে 4 মাস সময় লাগে, কারো ক্ষেত্রে 6 মাস সময় লাগে। এখন ধরো আমাদের পুরো বেসিকটার হচ্ছে 3 মাস। এই 3 মাসের ভিতরে আমরা তোমাদের এই 4টা স্কিল নিয়ে কাজ করব। এই 4টা স্কিলকে বুঝাতে যে আরও 3টা জিনিস আমরা নিয়ে কাজ করব, সেটা হচ্ছে গিয়ে গ্রামার, প্রনাউন্সিয়েশন, ভোকাবুলারি। মানে এই 4টার সাথে আরও 3টা, তাহলে কটা হয়? 7টা নিয়ে আমরা কাজ করব। এখন এই 7টা নিয়ে যে আমরা কাজ করব, এই 7টা স্কিল ইমপ্রুভ করার পরে এখন দেখা গেল যে 3 মাস পরে আসলে তোমার যে পরিমাণ ইমপ্রুভ হওয়ার কথা সেই পরিমাণ ইমপ্রুভ হয় নাই। তখন কি হয়, যে স্পেসিফিক স্কিলটা তোমার সবচেয়ে কম ইমপ্রুভ হয়েছে ওইটা আমরা তোমাকে রিপিট করাবো। পুরো বেসিক আবার ফুল আগে থেকে রিপিট করার কোনো প্রয়োজন হয় না আসলে। আমি কি বোঝাতে পেরেছি? মানে একবারে পুরো 3 মাস যে রিপিট করতে হবে এরকম না। আমাদের হয়তো স্পেসিফিক একটা স্কিল হয়তো তোমার দুর্বলতা বেশি থেকে যাচ্ছে, সেই একটা স্কিল হয়তো আমরা করাবো, ঠিক আছে? আর এছাড়া আমাদের তো সপ্তাহে 6 দিন ক্লাস, 7 দিনই ক্লাস হিসাবে একটা দিন হচ্ছে যে একটা স্পেশাল ক্লাস, এটা আমার সাথে,
এটা আমি অনলাইনে নেই, শুক্রবার রাত 8টা থেকে 10টা পর্যন্ত। সো এটাতে তোমরা জয়েন করতে পারবা সবাই, যে যেখান থেকে জয়েন করো। আমি ওই দিনের জন্য ওই ক্লাসটাকে এমনভাবে নেই যাতে এটার সাথে পূর্বের ক্লাসের সম্পর্কটা কম থাকে, মানে ক্লাসটাকে এমনভাবে নেই যাতে ওই দিনই যদি কেউ পরিপূর্ণ ক্লাসটা করে তাহলে ওই ক্লাসটা সে ওই দিন বুঝতে পারে, এটাও শিখতে হবে। জেনারেল সেন্সে যদি আমরা বলি, তুমি যদি 7 পেতে চাও, 7 যদি স্কোর পেতে চাও, কথার কথা, তোমাকে কমপক্ষে 6 থেকে 7,000 ভোকাবুলারি জানতে হবে আইএলটিএস রিলেটেড, নন আইএলটিএস না, আইএলটিএস রিলেটেড 6 থেকে 7,000 ভোকাবুলারি তোমাকে শিখতে হবে। যেমন আইএলটিএসের স্পিকিং পার্টে কিছু টপিক আছে, সেই টপিকের উপরে কথা বলতে হয়, সেই টপিকগুলোর বলতে গিয়ে কিছু শব্দের প্রয়োজন হয় না। মনে করো তুমি রিমোট নিয়ে কথা বলবা, রিমোট নিজেই তো একটা শব্দ, রাইট? রিমোটের কি এটা, এই রিমোটটার কি নিয়ে কথা বলতে হচ্ছে, এটার ধরো এটার ব্র্যান্ড নেম নিয়ে কথা বলতে হচ্ছে, এটার কালার নিয়ে কথা বলতে হচ্ছে, এটার শেপ নিয়ে কথা বলতে হচ্ছে, তাহলে শেপের নামগুলো তোমার জানতে হবে না, কালারের নামগুলো জানতে হবে না। দ্যাট মিনস ইফ ইউ ওয়ান্ট টু ডিসক্রাইব দিস রিমোট, ইউ নিড সাম ওয়ার্ডস টু ডিসক্রাইব দিস, রাইট? তোমার এটাকে ডিসক্রাইব করতে হলে এইটা রিলেটেড কিছু শব্দ লাগবে এটাকে ডিসক্রাইব করার জন্য। তাহলে আইএলটিএস এরকম একটা টপিক বলা হলো, টেল সামথিং অ্যাবাউট ইউর চাইল্ডহুড, তুমি তোমার শৈশব নিয়ে কিছু বলো, তাহলে শৈশবের সাথে রিলেটেড কিছু শব্দ আছে না, সেই শব্দগুলোকে তোমাকে এক্সপোজারে আনতে হবে, ইউজ করতে হবে তোমাকে ডেসক্রাইব করতে গেলে। তাহলে স্পিকিংয়ের ক্ষেত্রে সেই স্পিকিং রিলেটেড শব্দগুলো লাগবে। স্পিকিং রিলেটেড বলতে স্পিকিংয়ের যে টপিক, সেই টপিক রিলেটেড শব্দগুলো লাগবে। তোমাদেরকে কি প্রেজেন্টেশনের ব্যাপারে অফিস থেকে কিছু বলা হচ্ছে? ওকে, তোমাদের প্রেজেন্টেশন ক্লাস যখন শুরু হবে তখন তোমাদেরকে প্রেজেন্টেশন দিতে বলবে। প্রেজেন্টেশন সবই হবে টপিক বেস, আর টপিক মানে হচ্ছে আইএলটিএসের টপিক। আমি বুঝতে পেরেছি? তাহলে সেই টপিকের উপর যখন তুমি প্রিপারেশন নিবা, সেটা প্রিপারেশন নিতে যে তোমার অনেক শব্দ শেখা হবে, সেই শব্দগুলোকে দিয়ে তুমি প্রেজেন্টেশন দিবা, দেন দেখবা তোমার ওই টপিকও প্রিপারেশন হয়ে গেল, ওই টপিক রিলেটেড নতুন শব্দ 4-5টা মুখস্থ হয়ে গেল, প্লাস এটা দিয়ে যে তুমি প্রেজেন্টেশন দিলা, মুখ দিয়ে স্পিকিং প্র্যাকটিস হয়ে গেল, সাথে সাথে প্রেজেন্টেশনের কারণে তোমার সাহসও অনেক বাড়লো, কনফিডেন্স অনেক বাড়লো। আমি কি বুঝতে পেরেছি তোমাদেরকে? আচ্ছা, তাহলে রিডিংয়ে হচ্ছে যে মূলত হচ্ছে রিসার্চ পেপার থেকে কিছু কিছু আর্টিকেল বা টপিক নিয়ে, বা ওই যে পত্রিকার ভেতরে কিছু গবেষণামূলক কিছু লেখা মাঝে মাঝে বের হয় না, ধরো পাখি নিয়ে গবেষণা হইলো, এটা নিয়ে গবেষণা হইলো, মানুষের ইতিহাস নিয়ে গবেষণা হইলো, ডাইনোসর নিয়ে গবেষণা হইলো, হয় না এরকম গবেষণা? ওই গবেষণা রিলেটেড যে লেখাগুলো সেগুলো দিয়ে 3টা প্যাসেজ আসে। এই 3টা প্যাসেজ থেকে তোমাকে ওই যে তোমরা স্কুলে হয়তো করছো, ট্রু ফলস করেছো না, ফিল ইন দ্য গ্যাপস করেছো না, ওই টাইপের কোয়েশ্চেন হয়। তাহলে ওই গবেষণা রিলেটেড যে রিডিং শব্দগুলো, সেই শব্দগুলো তোমার জানতে হবে। এটা কীভাবে শিখবা? ওই আইএলটিএসের পার্টে গিয়ে তোমাকে শিখতে হবে এটা। তারপর রাইটিং পার্টে গিয়ে, রাইটিং লিখতে গিয়ে, যেমন আমি নিজেই রাইটিং করাচ্ছি, সামনের ক্লাসে হয়তো অনলাইনে ক্লাসে ভোকাবুলারি দিয়ে দিব। যেমন গত ক্লাসে আমি কিছু ভোকাবুলারি দিয়েছি না? কি দিয়েছি? অ্যান্ড মানে কি, এবং তারপরে মোরওভার মানে হচ্ছে তাছাড়া, এরকম কিছু ভোকাবুলারি দিয়েছি না? এই রিলেটেড তোমাকে রাইটিং পার্ট রিলেটেড কিছু ভোকাবুলারি শিখতে হবে। তাই সেটা আইএলটিএসের জন্য আলাদা, আবার বেসিক পার্টের জন্য আলাদা। লিসনিং করতে গেলে ওইভাবে ভোকাবুলারি দরকার নাই, এই 3টা পার্টের ভোকাবুলারি সব রিফ্লেকশন হয় হচ্ছে লিসনিংয়ে। এই কারণে লিসনিংয়ের জন্য আলাদা ভোকাবুলারি শিখতে হয় না। তারপরও আমরা 1700 ভোকাবুলারির একটা লিস্ট তৈরি করেছি। এগুলো যদি তুমি শব্দগুলো যদি একটু উচ্চারণগুলো শুনতে থাকো রেগুলার, তাহলে দেখবা যে তোমাদের মানে ওই শব্দগুলো থেকেই টুকটাক তুমি 20টার মতো ওয়ার্ড পেয়ে যাবা আইএলটিএস লিসনিংয়ে। হ্যাঁ, তাহলে আর 40টা কোয়েশ্চেন থাকে, আর 20টা ওয়ার্ড তোমাকে একটু প্র্যাকটিস করে করে আনতে হবে, দেখবা যে তোমার অনেকটাই প্রবলেম সলভ হয়ে গেছে। আমি কি বুঝতে পেরেছি? আমরা তোমাদেরকে আইএলটিএসটা ইজি করে দেওয়ার জন্য যা যা ইনগ্রেডিয়েন্টস দেওয়া দরকার, মানে মশলা দেওয়া দরকার, এবং যা যা ক্লাস দেওয়া দরকার, এভরিথিং উই উইল প্রোভাইড ইউ। বাট দ্য থিং ইজ দ্যাট তোমাকে তোমারটা করতে হবে। কিন্তু তুমি যদি আবার তোমারটা না করো, তাহলে আমরা যতই দেই এটা কোনো কাজ হবে না। সুবিধা হচ্ছে এটাই, ইংরেজি একটা মহাসমুদ্র, এখানে কোনটা যে তুমি পড়বা আর কোনটা বাদ দিবা এটা তুমি বুঝো না, কিন্তু আমরা তোমাকে সেটা গুছিয়ে দিব যে হ্যাঁ তুমি এইটুকুই পড়ো, এর বাইরে পড়ার কোনো দরকার নাই। তাহলে কি হবে? তোমার ওই মহাসমুদ্রে হাতাহাতি করার, সাঁতার কাটার কোনো প্রয়োজন নেই। আমরা তোমাকে জিনিসটা অনেকটা কী করলাম, শ্রিঙ্ক করে দিলাম, একটু ছোটো করে দিলাম, ন্যারো ডাউন করে দিলাম, সো দ্যাট তোমার যাতে প্রিপারেশন নিতে মানে সুবিধা হয়। কিন্তু একটা জিনিস মাথায় রাখবা, আমি তোমাকে 9 বেলা 3 দিন 9 বেলা খেতে দেইনি। এই 9 বেলা থেকে 50% খাবার এনেও যদি আমি তোমাকে 1 বেলা খেতে দিই, এটা কি তুমি খেতে পারবা? পারবা না। আমি যেটুকু তোমাকে ন্যারো ডাউন করে দিব, এটুকুও কিন্তু তোমার জন্য অনেক হার্ড হয়ে যাবে। আমি কমিয়ে টুমিয়ে তোমাকে যেটুকু দিব, সেটাও কিন্তু তোমার জন্য গ্রহণ করাটা অনেক হার্ড হয়ে যাবে, কারণ তুমি একটা দীর্ঘ গ্যাপে আছো, তুমি একটা বড় গ্যাপে আছো না? তুমি ছোটোবেলা থেকে ইংলিশ সাবজেক্টটাকে কী করেছো?
অ্যাভয়েড করে গেছো, ইগনোর করে গেছো। এই ইগনোরেন্সের কারণে তোমার ওই ব্রেনে ভাষার যে জায়গাটা, স্পেসটা, সেই স্পেসটাতে শুধু একটা ল্যাঙ্গুয়েজে ঢুকে বসে আছে, সেটা হচ্ছে বাংলা। আর হয়তো আমরা ধর্মীয় কারণে অ্যারাবিকটা কিছুটা নিয়ে নিই, কিন্তু আরও যে ল্যাঙ্গুয়েজের স্পেসগুলো, এই স্পেসগুলো সব জং পড়ে আছে, মরিচা পড়ে আছে। এই জায়গাগুলো এখন প্র্যাকটিস করে করে কী করতে হবে? মরিচা ছুটাইতে হবে, রাইট? পৃথিবীতে সৃষ্টিকর্তা আমাদের ব্রেনে ভাষার একটা জায়গা দিয়ে দিছে, স্পেস, যে ব্রেনের এই জায়গাটা কি করবে? ভাষা থাকবে। এখন এই ভাষার যে জায়গাটা, সে জায়গাটায় এমনভাবে আল্লাহ তাআলা সিস্টেমটা করে দিছে যে আমি একজন মানুষ একসঙ্গে 100 ল্যাঙ্গুয়েজও ডেভেলপ করতে পারবো। অর্থাৎ আমার মাতৃভাষা একটা থাকবে, সাথে আমার সেকেন্ড বা ফরেন ল্যাঙ্গুয়েজ হিসেবে আরও অনেক ল্যাঙ্গুয়েজ আমি ঢোকাতে পারবো। এখন আমার মাতৃভাষার স্পেসটাকেই আমি একমাত্র ইউজ করেছি। ফরেন ল্যাঙ্গুয়েজের যে ব্রেন স্পেসটা, এটাকে কখনোই ব্যবহার করি নাই। না করতে পড়াতে দা বঠে যদি তুমি দীর্ঘদিন যদি বাইরে ফেলে রাখো, কি হয়ে যায়? এটা ইউজ না করলে মরিচা পড়ে যায় না? তাহলে এই প্রথম দেখবা যে প্রথম 1 সপ্তাহ 1 মাস, হ্যাঁ, খুব কষ্ট হচ্ছে, কারণ ওই যে তখন যে মরিচা ছুটতেছে আমি কি বোঝাতে পেরেছি? তখন কি হচ্ছে? ওই মরিচা ছুটতেছে, মরিচা ছুটে আস্তে আস্তে তোমার ব্রেনটার ওই জায়গাটা ধার হবে। আর যখন ধার হবে তখন দেখবে যে মুখও ভার হয়েছে, মানে মুখ দিয়েও তুমি ভালো ইংরেজি বলতে পারছো, হাত দিয়ে তুমি ভালো ইংরেজি লিখতে পারছো, তুমি যে কোনো ইংরেজি রিডিং পড়ে বুঝতে পারছো, যে কোনো লিসনিং তুমি শুনে বুঝতে পারছো। ডু আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড? ওকে, তাহলে আমাদের এটাই হচ্ছে মেনলি 0 to IELTS-এর যে মেইন থিম, যেটা আসলে আমরা চাচ্ছি। তারা আজকে কী তৈরি করবা? আজকে যেহেতু ওরিয়েন্টেশন ক্লাস, তোমাকে একটু গাইড দেওয়া দরকার। তুমি কী করবা? আজকে থেকে কী করবা? একটা রুটিন তৈরি করে ফেলবা, রাইট? রুটিন তৈরি করে ফেলবা। রুটিনের ভিতরে তোমার 2টো পার্ট থাকবে। একটা হচ্ছে ইনস্টিটিউশনাল, আর হচ্ছে গিয়ে পার্সোনাল। রুটিনে কয়টা পার্ট থাকবে? একটা ইনস্টিটিউশনাল, আর একটা হচ্ছে পার্সোনাল। ইনস্টিটিউশনের মধ্যে হচ্ছে 2টা ভাগ। একটা হচ্ছে তোমাকে প্রতিদিন 3 ঘন্টা ক্লাস করতে হবে, এটা তো কমন, রাইট? তুমি প্রাতিষ্ঠানিক, তোমাকে রুটিনের মধ্যে প্রাতিষ্ঠানিক একটা পার্ট থাকতে হবে। তাহলে এখানে তোমাকে প্রতিদিন 3 ঘন্টা ক্লাস করতে হচ্ছে। এখানে তোমার এটা নিয়ে গবেষণা করার কিছু নাই, আমরা যা করাবো তোমাকে তাই করতে হবে, ঠিক আছে? আমরা যেভাবে, কারণ আমরা তো সিলেবাস ডিজাইন করেছি, সেই সিলেবাস অনুযায়ী আমরা লেসন প্ল্যান করেছি, সেভাবে আমরা তোমাদেরকে পড়াবো। ওকে, এই 3 ঘন্টার পড়া তোমাকে আবার বাসায় দেওয়া হবে, সেটার পিছনে হয়তো আরও 3 ঘন্টা যেতে পারে, মিনিমাম 3 ঘন্টা ধরলাম, ম্যাক্সিমামও হইতে পারে। এটা দিন যত যাবে তত বাড়বে, এটা কমার সম্ভাবনা কম। তাহলে এই যে 3 ঘন্টা আমাকে কি করতে হবে? 3 ঘন্টা পড়তে হবে, 3 ঘন্টার পাশাপাশি মানে 3 ঘন্টা ক্লাস করতে হবে, হ্যাঁ? ওকে, আমরা রুটিন তৈরির ক্ষেত্রে 2টা জিনিস খেয়াল করব। তাহলে একটা হচ্ছে পার্সোনাল, আর একটা হচ্ছে ইনস্টিটিউশনাল। ইনস্টিটিউশনাল বলতে আমরা ট্যালেন্ট হাটে যে ক্লাসটা করব, সেটা 3 ঘন্টা ক্লাস প্রতিদিন, সপ্তাহে 6 দিন, আর 2 ঘন্টা ওটা তো আমাদের একটা অপশনাল ক্লাস। যারা ইন্টারেস্টেড, আমি এক্সপেক্ট করবো তোমরা সবাই ক্লাসটা করলে তোমাদেরই লাভ হবে, এখন তো লসের কোনো কিছু নাই, তাই না? আর ওইটার উপরে ভিত্তি করে আরও ধরো বাসায় তোমার অ্যাভারেজ প্রতিদিন 3 ঘন্টার একটা পড়া থাকবে। তাহলে তোমার এখানে এই যে পুরো কাজটা, এই 3 ঘন্টার ক্লাস, 3 ঘন্টার পড়া, এটা IELTS-এর স্কোর তোমার টার্গেট যেটাই হোক, ধরলাম 7 টার্গেট, 6.5 টার্গেট, 6 টার্গেট, সেটার দিকে কাজ করবে অনলি 50%। কত পার্সেন্ট? 50%। বাকি 50% হচ্ছে পার্সোনাল। বাকি 50% কি? পার্সোনাল। এখন পার্সোনাল যদি তুমি আরও ধরলাম এখানে 6 ঘন্টা, ধরলাম আরও 3 ঘন্টা তুমি দিতে চাচ্ছ, রাইট? পার্সোনাল কি দিতে চাচ্ছ? আরও 3 ঘন্টা দিতে চাচ্ছ। এই পার্সোনাল রুটিনটা তুমি তৈরি করবা হচ্ছে গিয়ে তোমার মানে দুর্বলতার উপরে ভিত্তি করে। তার মানে তোমার SWOT অ্যানালাইসিস করে নিবা। SWOT অ্যানালাইসিস কি জানো? এসতে হচ্ছে স্ট্রেংথ, ডাব্লিউতে হচ্ছে উইকনেস। তাহলে স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি এবং থ্রেট। তো আপাতত থ্রেট আর অপরচুনিটি এই দুটো নিয়ে আমরা চিন্তা না করি, স্ট্রেংথ এবং উইকনেস নিয়ে চিন্তা করি। এই যে স্পিকিং, রিডিং, রাইটিং, লিসনিং, এই 4টার মধ্যে কোনো না কোনোটাতে তুমি একটু ভালো পারো, খারাপের মধ্যে একটু ভালো পারো, কোনো না কোনোটার মধ্যে তুমি খুবই দুর্বল, রাইট? তাহলে এই 4টার মধ্যে ধরলাম তুমি স্পিকিং করতেই পারো না, তাহলে এই 3 ঘন্টার ভিতরে তুমি 1 ঘন্টা রাখো হচ্ছে স্পিকিং প্র্যাকটিসের জন্য। ধরে নিলাম তোমার দুর্বলতা এটাতে বেশি। IELTS-এর সবচেয়ে বেশি ঝামেলা হয় হচ্ছে গিয়ে রিডিংয়ে। তাহলে রিডিংটা একটু পড়ার অভ্যাস এখন থেকে তৈরি করা উচিত। তাহলে এইটাতে রাখা হচ্ছে আরও 1 আওয়ার। কিসে? রিডিংয়ে।
আচ্ছা, আরও 1 ঘন্টা তোমার হাতে থাকে, কথার কথা আমি 3 ঘন্টা দিলাম, তুমি এটা 4 ঘন্টাও করতে পারো, 5 ঘন্টাও করতে পারো, তোমার উপরে। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে রাইটিং এবং লিসনিংটা মিনিমাম 30 মিনিট রাখা উচিত তোমার। এটা কিন্তু পার্সোনালের ভিতরে, এটা কিন্তু মোটেও আমাদের পড়ার সাথে কোনো সম্পর্ক নাই। আমি কি বুঝতে পেরেছি? আমাদের পড়াই, এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই। এখন তোমার তাহলে 30 মিনিট রাখতে পারো কিসের উপরে? লিসনিংয়ের উপরে। আর বাকি 30 মিনিট তুমি রাইটিংয়ে আপাতত সময় না দিয়ে গ্রামার এবং ভোকাবুলারি ডেভেলপমেন্ট নিয়ে কাজ করো। কিছু কিছু গ্রামার আছে তোমার জন্য কঠিন, তুমি আস্তে আস্তে বুঝতেছো না, তুমি সেগুলো একটু একটু করে বাসায় পড়াশোনা, কারণ গ্রামার হচ্ছে তোমার এইগুলোকে ইজি করবে। আমি কি বুঝতে পেরেছি? এখন তুমি এই যে স্পিকিং, এটা কিভাবে করবা? স্পিকিং করার অনেকগুলো ওয়ে আছে। 1 নম্বর, তোমার পার্টনার আছে, তাহলে পার্টনারের সাথে প্রতিদিন একটা টপিক ধরে স্পিকিং প্র্যাকটিস করো। 2 হচ্ছে তোমার পার্টনার নাই, তাহলে অনলাইন অ্যাপস আছে, অ্যাপসের মাধ্যমে অনেক স্পিকিং কানেক্ট করা যায়। প্রত্যেক স্যারের সাথে কন্ট্যাক্ট করবা, উনি অ্যাপস দিয়ে দিবে তোমাদেরকে। ওই অ্যাপসের মাধ্যমে বিদেশিদের সাথে পার্টনারশিপ করে তুমি ইংরেজি কথা বলতে পারবা। তোমার অ্যাপসেও বলার সুযোগ নেই, তোমার পার্টনারও নেই, তাহলে তোমার উপায় কি? তুমি এবার সেলফ টক করবা, নিজে নিজে ইংরেজি বলার চেষ্টা করবা। একটা জিনিস ধরবা, এটা নিয়ে ইংরেজি বলবা, দিস ইজ আ ডাস্টার, দিস কালার ইজ গ্রিন অ্যান্ড দ্য ব্লু, দ্য নেম অফ দ্য কোম্পানি অর ব্র্যান্ড ইজ গুড লাক, দিস ডাস্টার হেল্প মি টু ইরেজ দ্য কালার অফ দি বোর্ড, ইঙ্ক অফ দি বোর্ড। এই যে এইভাবে করে যাকে একটা জিনিস নিয়ে নিজে নিজে কথা বলার চেষ্টা করবা। তার মানে কোনো উপায় না থাকলে সেলফ টক করবা। কী করবা? সেলফ টক করবা, নিজে নিজে ইংরেজি বলবা। তারপরে 1 ঘন্টা কী করতে বলছি? রিডিং পড়তে বলছি। যে এটার যে কোনো রিডিং হতে পারে, তোমার কাছে যেটা একটু ইজি লাগে সেটাই পড়ো। খুব বেশি কঠিন রিডিংয়ে যাও না, কারণ অনেক কঠিন রিডিং নিয়ে যদি দেখো যে 90% ওয়ার্ড তোমার আননোন, তখন ওই রিডিং পড়তে খুব বোর লাগবে। এমন একটা রিডিং চুজ করো যে রিডিংয়ে অ্যাটলিস্ট তুমি 50-60% ওয়ার্ড জানো, বা মিনিমাম 50% জানো আর 50% আননোন, তাহলে ওই 50% বের করে তুমি পড়লা, তাহলে ওইটা তোমার কাছে কম কঠিন লাগবে। সেটা যত সহজ বই তোমার কাছে মনে হয়, বাজারে বাচ্চাদের অনেক গল্পের বই আছে, সেগুলোও নিতে পারো। পত্রিকায় পড়তে হবে এটা জরুরি না, পত্রিকাটা একটু কঠিন হয়, যাদের যে লেভেল সেই লেভেল অনুযায়ী তুমি করবা আর কি। ঠিক আছে? 30 মিনিট তুমি প্রতিদিন ইংরেজি শুনবা। ইংরেজি শোনার ক্ষেত্রে ইউটিউবটা সবচাইতে বেস্ট। তুমি লিখবা যে ইউকে ইংলিশ স্পিচ। ইউকে কেন? কারণ আইএলটিএসটা হচ্ছে একটা ইউকে টেস্ট, এটা ইউএসএর টেস্ট না। তাহলে আগে থেকেই তোমার ব্রিটিশ ইংলিশটা শুনে অভ্যাস করা উচিত তোমার ভিতরে। এটা প্রতিদিন আধা ঘন্টা শুনলে এনাফ, আধা ঘন্টা শুনলে এনাফ। কিন্তু আধা ঘন্টা র্যান্ডম না শুনে তুমি চেষ্টা করবা যে ছোট 6 মিনিটের একটা অডিও ক্লিপ নিবা, এটাকেই আধা ঘন্টায় বারবার শুনবা। ধরো 5 মিনিটের একটা অডিও ক্লিপ নিলাম বা ভিডিও ক্লিপ নিলাম, এটা সাবটাইটেল ছাড়া 4-5 বার শুনবা, শেষবারে যায় সাবটাইটেল দিয়ে শুনবা। সাবটাইটেল ছাড়া দিয়ে শোনার একটা সিস্টেম আছে, এটা জানো তো? ওই যে ইউটিউবে যে গেলে নিচে দেখবা যে সিসি লেখা আছে, সিসিতে ক্লিক করলে দেখবা সাবটাইটেল অন হয় আবার অফ হয়। একবার ক্লিক করলে অন হয়, আরেকবার ক্লিক করলে অফ হয়ে যায়। তো তুমি অফ করে শুনবা। ধরো 5 বার যদি শোনো, 6 মিনিটে যদি একটা অডিও হয়, তাহলে 30 মিনিট শুনতে হলে কয়বার শুনতে হবে? 5 বার। তাহলে 5-6 কত? 30। তাহলে 5 বার যদি শোনো, প্রথম 4 বার হচ্ছে তুমি সাবটাইটেল ছাড়া শুনবা, শেষবারে যা সাবটাইটেল সহ শুনবা। লাভ কি? এই যে 4 বারে যে তুমি শুনে যে তোমার কিছুটা স্কিল ইমপ্রুভ হয়েছে, এটা কি সত্য হইলো না মিথ্যা হইলো, এটার প্রমাণ দিবে হচ্ছে ওই সাবটাইটেল। আমি কি বলতে পেরেছি? অ্যান্ড দেন আধা ঘন্টা তুমি তোমার নিজের পড়া পড়বে। এবং এগুলা পড়তে গিয়ে যদি আমাদের কোনো হেল্পের প্রয়োজন হয়, লাইক স্যার আপনি একটু রিডিংয়ের ব্যাপারে আমাকে একটু হেল্প করেন, বা লিসনিংয়ের ব্যাপারে বা এটার ব্যাপারে হেল্প করেন, আমাদের স্পেসিফিক যেই কোর্সের যে টিচার আছে সে তোমাকে হেল্প করবে। আমি কি বলতে পেরেছি? বিশেষ করে এই ওভারঅল বিষয়টা তুমি হেল্প সবচেয়ে বেশি ভালো পেতে পারো হচ্ছে প্রত্যেক স্যারের কাছ থেকে। হ্যাঁ, প্রত্যেক স্যারের কাছ থেকে যাবা, স্যার তোমাদেরকে এইসব ব্যাপারে গাইড করবে যে হ্যাঁ এটা পড়া উচিত, ওইটা পড়া উচিত। এখান থেকে তুমি রিসোর্স কালেক্ট করো। উনি হচ্ছে রিসোর্সের একটা ভান্ডার, ওনার কাছে গেলেই রিসোর্স পাবা। আমি কি বোঝাতে পেরেছি? ওকে, ঠিক আছে। তাহলে মোটামুটি আমরা রুটিনটা এভাবে তৈরি করব। মানে এটা হচ্ছে আমার রুটিনের টাইম, কিন্তু আমি বললাম টাইম কত ঘন্টার একটা টাইম বললাম, 9 ঘন্টার একটা টাইম বললাম। 3 ঘন্টা এটার 3 ঘন্টা বলেছি, কমও হতে পারে বেশিও হতে পারে, সেটা যখন যে লেভেলে থাকবা তার উপরে ডিপেন্ড করবে আসলে। ঠিক আছে? বাট 9 ঘন্টার একটা রুটিন বলে, হ্যাঁ 9 ঘন্টা কিন্তু তুমি টানা পড়বা না, কখনোই না, তো বোরিং হয়ে যাবা। তুমি ধরো এই স্পিকিংয়ের ভিতরে 30 মিনিট যদি স্পিকিং রাখো, 30 মিনিট পরে আবার এই রিডিং রাখলা হচ্ছে 30 মিনিট, তারপরে 30 মিনিট আবার, মানে এই টাইমটাকে তুমি ডিস্ট্রিবিউট করে দিবা বিভিন্ন ভাগে। কোনো অংশ সকালে রাখবা, কোনো অংশ রাতে রাখবা, কোনো অংশ বিকালে রাখবা। তুমি তো জানো না যে কোন সময় কোনটা পড়লে তোমার মনোযোগ বেশি। একবার পড়া শুরু করলে বুঝে ফেলবা যে কোন টাইমটাতে তুমি সময় দিতে পারতেছো। কেউ হয়তো
সকালে স্পিকিং করতে পছন্দ করবে, কেউ হয়তো রাতে স্পিকিং করতে পছন্দ করবে, এক একজন এক একটা সময় স্পিকিং করতে পছন্দ করবে। সেই জিনিসটা তোমার একটু মাথায় রাখতে হবে। আমি কি বোঝাতে পেরেছি? ওকে, তাহলে রুটিন কিন্তু আমরা তৈরি করে দিব না, রুটিন তৈরি করবে কে? তুমি তোমার নিজের রুটিন তৈরি করবা। কোনটার পরে কোনটা রাখলে তোমার বোরিং লাগবে না, তুমি সেভাবেই রুটিনটা তৈরি করো। বাট আমি শুধু বলবো যে আমাদের জন্য এই 3-6 ঘন্টা আগে বরাদ্দ করে নিও, তারপরে রুটিনটা তুমি তোমার মতো করে তৈরি করবা, ঠিক আছে? এবং এই যে 3 ঘন্টা, এই 3 ঘন্টার ভিতরে এই পড়াটা ঢুকাবা না, এটা তোমার নিজের। এই 3 ঘন্টার মধ্যে শুধুমাত্র আমাদের দেওয়া যে পড়াগুলো আছে সেই পড়াগুলো, যেমন গত ক্লাসে আমি দিয়েছি, আমার ক্লাসে আমি দিয়েছি, সবাই তো যার যার ক্লাসে দিবে, আমার ক্লাসে আমি দিয়েছি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের যে কনজাংশনগুলো আছে সেগুলোকে প্রতিদিন 5 বার করে লিখতে হবে। তাহলে এটা আমার পড়া, তাহলে তোমার 5 বার করে লিখতে কতক্ষণ সময় লাগে? ধরলাম আমার 20 মিনিট সময় লাগবে, তাহলে এই 20 মিনিট তাহলে আমার জন্য বরাদ্দ রইল। তাহলে আরও 2.5 ঘন্টা তুমি কার জন্য বরাদ্দ করবে? এটা হচ্ছে কি সেই সাবজেক্টের উপরে নির্ভর করবে, ওই সাবজেক্টটা যে টিচার ক্লাস নিচ্ছে। ডু ইউ মেক ইউ আন্ডারস্ট্যান্ড? সো 0 to IELTS এর টোটাল বিষয়টা আমি তোমাদেরকে বুঝাই বলছি। পার্সোনাল রুটিনের ব্যাপারে আমি তোমাদেরকে মোটামুটি গাইড করেছি। এছাড়া তোমাদের কোনো ইস্যু থাকলে আমার শুক্রবারে আমার সাথে ইন্টারাকশনের সুযোগ আছে। বেশিরভাগ ক্ষেত্রে অনেক ছাত্রদের অনেক সমস্যা থাকে যারা সিওদের কাছে বলতে পারে না, কিন্তু আমার সাথে তোমাদের শুক্রবারে, অথবা শুক্রবার না হলেও তোমরা তো একটা কমন গ্রুপে অ্যাড আছো মনে হয়, শাখাওয়াত স্যার স্পেশাল ক্লাস নামে, ওই গ্রুপেও তোমরা তোমাদের সমস্যা চাইলে বলতে পারো। যে সমস্যার কোনো সমাধান তুমি তোমার ফিজিক্যাল ক্লাসে অফিস থেকে পাচ্ছ না। আমাকে বলতে পেরেছি? মিনিমাম 6.5 টার্গেট নিয়ে কাজ করো, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে তোমাদেরকে হেল্প করবো। যদি তোমাদের বেটার করার জন্য যে আরও বেস্ট টিচার আনতে হয়, আমরা ইনশাল্লাহ নিয়ে আসবো।